পরে দেব, আমি 2 মাস পরে দেব, কিন্তু আমি কথা দিলাম আমি দেব। এমন কোন বাবা কিংবা একটা মায়ের মধ্যে একজন দয়া করে আমি হাত তুলবেন, আমি একটু দেখে শান্তি পেতে চাই। বাহ, আপনার একটু উঠুন তো, আপনি একটু উঠে দাঁড়ান দাদা, আপনার নামটা একটু বলুন। এই যে বাবা আছে, আপনি 1000 দিচ্ছেন, বাবা আপনি কত দেবেন? 5। দাদা কার্তিক দা একটু নামটা লিখে নিন তো, নাম এই বাবার নামটা লিখে নিন, ভাইয়ের নামটা লিখে নিন। আর কেউ আছে মায়েরা, আমার শক্তি দায়িনী মায়েরা কেউ আছে? একজন উঠে দাঁড়ান, মাদের দিক থেকে একজন উঠে। আরে বাবা লক্ষ্মীর ভান্ডার পাবো, অসুবিধা নেই, একটু উঠে দাঁড়াও মা, 5 মাসের ভান্ডার ছেড়ে দাও। এই যে মা, দাদা এই মাকে একটু দেখে নাও কার্তিক দা, এই মা এপারে আছে। মা আপনি 5000 দিচ্ছেন না, 1000 দিচ্ছেন? আচ্ছা ঠিক আছে, ওই মার একটু, মা এদিক থেকে একজন কেউ হাত তুলুন, একজন আমি দেখতে চাই, ভক্তমণ্ডলী এবং মায়েদের একটুখানি হাত তুলুন। আমি মনে করি মায়েদের এই কাজে এগিয়ে আসা বেশি দরকার, কারণ আপনাদের সেই সুযোগটা হাতে আছে। ভক্তমণ্ডলী ওদিক থেকে কেউ একজন আমি দেখব। আচ্ছা 1000 টাকা ওয়ালা এমন কেউ আছে? 1000 টাকা আজকে ভগবানের উদ্দেশ্যে দান করবেন, মন্দির উদ্দেশ্যে, মন্দির নির্মাণের কাজে দান করবেন। 1000 টাকা, 1000। এই মা হাত তুলেছে, একটু উঠে দাঁড়ান, আপনার মুখটা একটু দেখে নিক মা, ওরা ওদের সুবিধা হবে। আপনি একটু উঠে দাঁড়ান, আপনি একটু উঠে দাঁড়ান, একটু উঠে দাঁড়ান, হ্যাঁ একটু উঠে দাঁড়ান, আপনাদের ভালো লাগবে, শান্তি লাগবে। এই যে দুজনে একটু উঠে দাঁড়িয়েছে, নামটা একটু লিখে নেবেন। আর কেউ আছে মা? মা আপনি একটু উঠে দাঁড়ান, আপনার মুখটা আমি দেখতে পাই, শুধু মুখ না চরণও দেখতে চাই, একটু আপনার মুখটা। দাদা কার্তিক দা ওই যে ওই এক মা, এগুলো 1000। ওই এক বোন, আমার বোন একটা হাত তুলেছে, ওই আমার বোন সামনে হাত তুলেছে। একটু উঠে দাঁড়াও না বোন, তোমাকে সবাই দেখুক, তুমি ভালো মনের মানুষ, একটু দাঁড়াও, হ্যাঁ একটু দাঁড়াও। হ্যাঁ কার্তিক দা, এই দুটো বোন আছে আমার, এই দুটো বোন আছে, ওই মা আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। কার্তিক দা, এই ভাই আমার 5001 টাকা, এই ভাই 5000 টাকা, ঠিক আছে। আর যারা বলছি, যারা 5000 দিতে পারলেন না, 1000 দিতে পারলেন না, আপনারা যারা এমন আছেন 500 দিতে পারবেন, তাদের অবশ্যই আমি কার্তিকদার কাছে এইটুকু অনুরোধ রাখবো, এই মন্দিরে যেন কোনো একটা জায়গায় 500ওয়ালাগুলোর নাম লেখা হয়, 1000 টাকাওয়ালা যেন, এটা আমার দিক থেকে আবেদন রইল। যারা 500 দেবেন তারাও দিতে পারেন, এরপরে যারা দেবেন 200-100 তারাও দেবেন মন্দিরে, আপনার সাধ্য হয়েছে 100 দেবেন, কোনো অসুবিধা নেই। তাই নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ভজহুরে মনা শ্রীনন্দের নন্দনা, অভয় চরণার বিন্দরে। আর ভজহুরে মন শ্রীনন্দের নন্দন, ভজহুরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে। দুর্লভ মানব জনম শত শনে, দুর্লভ মানব জনম শত শনে, তর হয়ে ভব সিন্ধুরে। আর ভজহুরে মন শ্রীনন্দের নন্দন, আর ভজহুরে মন শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে। শীত আতপ বাত ভরিষণ, সেদিন জামি জাগিরে। শীত আতপ বাত ভরিষণ, এদিন জামি জাগিরে। তাই বিফলে সেবিন কৃপণ দূর, তাই বিফলে সেবিনু আমি কৃপণ দুরজন, আর বিফলে সেবিন কৃপণ দূর, তাই বিফলে সেবিনু কৃপণ দুরজন। অমূল সুখ লব লাগিবে। ভজহুরে
নন্দন বাজহুরে অভয় চরণার ভিন্দরে অভয় চরণার ভিন্দরে অভয় চরণার ভিন্দরে। বাহ! এই বলে বলে স্বামী তুমি চলে যাও, যেতে যেতে দেখবে সামনে পেয়ে যাবে। এইবারে সেই চটবস্তা কটা নিয়ে যাচ্ছে আমার মাধব ডাকা। যেতে যেতে দেখছে যে সত্যি সত্যি যখন জমিদার বাবুর বাড়ির কাছাকাছি গিয়েছে দেখছে অন্ধকার হয়ে গেছে। তা বলে দেখি সরাসরি না ঢুকে আগে চারিদিকে মাটির পাঁচিল দেওয়া, নিশ্চয়ই কোনো একটা জায়গায় ফাটা বা গর্ত আছে, সেখান থেকে চোখ লাগিয়ে দেখব। যদি দেখি পুরো উঠোনটা ভর্তি তাহলে যাব, না হলে যাব না, একটু দেরি করে যাব। বলে উঠোন ওই পাঁচিলের চারিদিকে ঘুরছে, কোনো একটা জায়গায় ফাটা বা গর্ত পাওয়া যায় কিনা। চারিদিকে লক্ষ্য করতে করতে একটা দেয়াল পেয়েছে, ফাটা মাটির দেয়াল তো, সেখান থেকে লক্ষ্য করে দেখছে বারে বাপ, পদ্মা তো ঠিকই বলেছিল, হাতে কানে গলায় পায়ে গড়গড়ে করে প্রচুর মায়েরা বসে রয়েছে। ও আমি যে কটা বস্তা এনেছি কম পড়বে না তো। এমন সময় ঠাকুর মশাই ভাগবত পাঠ শুরু করে দিয়েছে। মনে মনে ভাবছে কি, এই যে মোটামুটি এই কোণটা ফাঁকা, কিন্তু বাদবাকি সব তো ভর্তি হয়ে গেছে, আমার পাঠ শুরু করে দিই। তাই ঠাকুর মশাই পাঠ শুরু করে দিয়েছে, ভক্তদেরকে বোঝাচ্ছে। এই শোনো, দ্বাদশ রাখাল সঙ্গে করি, নব লক্ষ ধেনু নিয়ে হরি, যায় তারা মধুর রঙ্গ করি। ভগবান শ্রীকৃষ্ণ দ্বাদশ রাখালের চূড়ামণি, নবলক্ষ ধেনু এবং দ্বাদশ রাখালকে নিয়ে গোটে গোচারণে যাচ্ছে, গোটে গোচারণে যাচ্ছে। তা যখন যাচ্ছে সারাদিনের মতো যায় তো, মা খুব সুন্দর করে কোলে বসাচ্ছে, যত্ন করে খাইয়ে দিচ্ছে, আর ভালো করে পরিয়ে দিচ্ছে, মাখন টখন খাইয়ে দিয়ে আর যত্ন করে সাজিয়ে দিচ্ছে। কেমন সাজাচ্ছে জানো? 9 লক্ষ টাকার চূড়া, 9 লক্ষ টাকার বিতধরা, 9 লক্ষ টাকার মোহন মুরলী, 9 লক্ষ টাকার গলার হার, 9 লক্ষ টাকার পদ, 9 লক্ষ টাকার বালা, 9 লক্ষ টাকার অঙ্গুরি, 9 লক্ষ টাকার কোমরবন্ধ, 9 লক্ষ টাকার চরণের নপুর। এই রকম 9 জায়গায় 9 লক্ষ করে 81 লক্ষ টাকার জিনিস পরিয়ে দিচ্ছে। এ মাধব শুনছে আর লুচির মতো ফুলছে, জানেন? বলে একটা ছেলের গায়ে 81 লক্ষ টাকার জিনিস পরে গরু চড়াতে যায়, কেন আমি বেকার বেকার বউগুলোকে ধরতে যাচ্ছি? এ তো রিস্ক বেশি, জিনিস কম। আমি একে মেয়েদের উপরে কিছু বলতে পারি না, যদি বউগুলোকে ধরতে যাই 20-50টা মেয়ে আমার ঘিরে ধরে মাথায় জুতো পেটা করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবো। তাতে করে কত পাবো? 2 লক্ষ, 5 লক্ষ, 10 লক্ষ, 20 লক্ষ, এর বেশি তো নয়। কিন্তু ওই একটা ছেলেরে ধরবো 81 লক্ষ, আর ছেলেটা আমার কাছে পারবে? হ্যাঁ, বলে দেখি। তাহলে ছেলেটার নাম বললো কি? কৃষ্ণ, তাই না? তাহলে ছেলেটা কোথায় গরু চড়ায় এইবারে ওইটা শুনেন। কোন বনে গরু চড়ায়? বলে এইবারে চোখটা সরিয়ে নিয়েছে, দেখছিল, এইবারে চোখটা সরিয়ে নিয়ে কানটা ফেলে ঠিকানাটা শুনবে। আর এতক্ষণ পরে মাধবের কি হয়েছে জানেন? চোখ সরিয়ে যে কান নিয়েছে, এতক্ষণ পরে মাধবের আসল সোনায় মন মেতেছে। এবার আসল সোনায় মন মেতেছে, এবার আসল সোনায় মন মেতেছে, এবার আসল সোনায় মন মেতেছে। নকল সোনায় মন দেবে কেন? আসল সোনায় মন মেতেছে, ওই নকল সোনায় মন দেবে কেন? আসল সোনায় মন মেতেছে, সে যে কৃষ্ণ সোনায় মন মেতেছে, ও সে কৃষ্ণ সোনায় মন মেতেছে। আসল সোনায় মন মেতেছে, আসল সোনায় মন মেতেছে। কার্তিক দা একটু এখানে আসবেন। এই মা বলেছিল 1000 টাকা দিয়েছে, 1001 টাকা, এটা নিয়ে যাবেন একটু। আপনার ছেলের নাম কি বললেন?
হ্যাঁ, নিমাই সাবুয়ের মা ফুলি সাবু। আর মা সত্যি সত্যি ফুলি, আগে হাত বাড়িয়েছে না। এই এখানে এসে নিয়ে যাও। বলে আসলে সোনায় মন মেতেছে, আসল সোনায় মন মেতেছে, নকল সোনায় মন দেবে কেন? আসল সোনায় মন মেতেছে, সে যে নকল সোনায় মন দেবে কেন? আসল সোনায় মন মেতেছে, সে যে কৃষ্ণ সোনায় মন মেতেছে, সে যে কৃষ্ণ সোনায় মন মেতেছে, নকল সোনায় মন দেবে কেন? আসল সোনায় মন মেতেছে, আসল সোনায় মন মেতেছে। এতক্ষণ পরে সত্যি সত্যি আসলে সোনায় মন মেতেছে। ক্রি ধাতুর সঙ্গে স্নো প্রত্যয় যোগে কৃষ্ণ, ক্রি ধাতু স্নো প্রত্যয় যোগে কৃষ্ণ। ক্রি ধাতু করো, স্নো প্রত্যয় যোগে শোনো, করো শোনো, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম শোনো, কৃষ্ণ নাম করো শোনো, 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 করো শোনো। যত করা হবে, যত শোনা হবে, তত হৃদয় ক্ষেত্র কর্ষিত হবে। এটাই তো নিয়ম। এই কারণে আপনারা প্রথমে শ্রবণ করছেন, এরপরে কীর্তন হবে। যেতে যেতে যখন বাড়ি ফিরে যাবেন টিপ 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 করে। হ্যাঁ, কে যে মা টাকা দিবে, আমা আমার যে মা টাকা দিল, একটু এইপারে যাও তো মা, এবারে এসো, তোমার ডাকছে, একটু এপারে এসো, একটু এপারে এসো, ওইপারে যাও। জয় রাধে নিতাই গৌর হরি বল। এই যেই শুনেছে বলে কৃষ্ণ, যাকে ধরবো কৃষ্ণ, আর যাকে যেথায় ধরবো বৃন্দাবন। ব্যাস, ঝামেলা মিটে গেল। যাব কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন যাব, কৃষ্ণ বৃন্দাবন যাব কৃষ্ণ বৃন্দাবন, যাব কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন যাব, কৃষ্ণ বৃন্দাবন। ওগো কখন যাব তার কাছে, আর মানে না মন। আমি কখন যাব তার কাছে, আর মানে না মন। কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবনে যাব, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন যাব, 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 কৃষ্ণ বৃন্দাবন। বলছে কৃষ্ণ বৃন্দাবন। ব্যাস, এই যে আজকে শুনলো বাইরে থেকে, কৃষ্ণ, যাকে ধরবো কৃষ্ণ, আর যেটাই ধরবো সে জায়গাটার নাম হচ্ছে বৃন্দাবন। কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, একদম মুখস্থ করে নিচ্ছে, আর ভেতর থেকে ভুলবে না বলে ওইটাই শুধু ধ্যান জ্ঞান। কারণ যদি ওই নাম ভুলে যাই তাহলে আর জীবনে ধনী হওয়া হবে না। কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, কৃষ্ণ বৃন্দাবন, এই করতে 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 সোজা একদম 18 দিন 20 দিন খাওয়া বন্ধ, ঘুম বন্ধ, বিশ্রাম বন্ধ, সব কিছু ভুলে গেছে। যখন সব কিছু ভুলে গেছে ভক্তমণ্ডলী মায়েরা, কিন্তু মনে মনে একটা দুঃখ হচ্ছে মাঝে মাঝে, যে আমি তো শুনলাম নবলক্ষ ধেনু, দ্বাদশ রাখাল, তা নবলক্ষ ধেনুর একটাও আমি তো দেখতে পাচ্ছি না। যদি দেখতে পেতাম তাহলে জানতাম যে আমি মনে হয় বৃন্দাবনের ধারে পাড়ে এসেছি, কিন্তু আমার পথ তো শেষ হয়ে গেছে। এ তো দেখছি বিশাল নদী, এ নদীটা কি নাম আমি জানি না, কিন্তু আমি যাব কোথায়? এখনো তো বৃন্দাবন পেলাম না, তবে কি কৃষ্ণের দেখা হবে না? কিন্তু ভাগবত পাঠক ঠাকুর বলছিল তিনি নাকি অন্তর্যামী, অন্তরের কথা জানতে পারেন। তাই সবার সামনে ওই সকল কথা ভুলে গিয়ে ওই নদীর তীরে দাঁড়িয়ে কৃষ্ণ, তুই নাকি অন্তর্যামী ভগবান। কৃষ্ণ রে, কৃষ্ণ তুই নাকি অন্তর্যামী ভগবান, সকলের অন্তরের কথা জানতে পারি। আমি 18-20 দিন চলে এসেছি, আমার দিক বিদিক জ্ঞান নেই, কিন্তু এখন তোর বৃন্দাবনটাকে দেখা পাচ্ছি না। তোর গায়ের জিনিস চুরি করব, একজন কাউকে পাঠিয়ে দে না যে তোর ঠিকানাটা বলে দিতে পারে। তাহলে কিরকম পাগল হয়েছে বুঝতে পেরেছেন? যার গায়ের জিনিস চুরি করবে তার কাছে বলছে একটা লোক পাঠিয়ে দে যেন তোর ঠিকানাটা বলে দিতে পারে। এই রকম পাগল পৃথিবীতে আছে?
তবে ভগবান সেও তো এক ভবপ্রেম পাগল, এই রকম পাগলদের খুঁজে খুঁজে বেড়ায়। যেই চোখের জলে ডেকেছে না, যার কাছে কান্না নাই তার কাছে কানাই নাই, আর যার কাছে কান্না আছে ভাই তার কাছে তো কানাই সদাই। যেই চোখের জল সম্বল করেছে, আর মানুষের দেখবেন সব থেকে বড় ক্ষমতা হচ্ছে চোখের জলদের করা। এ ক্ষমতার কাছে সমস্ত মানুষ দুর্বল হয়ে যায়। যদি একবার চোখের জল দুবোটা ফেলে তার সামনে দাঁড়াতে পারে, যত বড় চণ্ডাল হোক, যত বড় ডাকাত হোক, চোখের জল দেখলে প্রত্যেকের মন গলে যাবে। ভগবান তো দূরের কথা, যেই চোখের জল দিয়ে ডেকেছে অমনি ভগবান সঙ্গে সঙ্গে এক রাখাল বালকের বেশ ধারণ করে একটা দইয়ের হাঁড়ি নিয়ে ঠিকানা বলবার জন্য ওই পথ দিয়ে আসছে। এটাই তো শাস্ত্রে বলেছিল না, ভাবছো বসে কাটবে কিসে তুমি ভাববার কে, আর ভাবার যিনি মন্দিরে তো ভাবছেন তিনি, শুধু তুমি ভাবো না তাকে। ভক্তমণ্ডলী মায়েরা, খুব একটা খুশির খবর, আমাদের এই ভাই স্বর্গীয় শ্যামল নস্কর, ঈশ্বর জিতেন নস্কর, সাং ব্যানার্জি চক, এনার স্মৃতিতে ওনার পুত্র অসিত নস্কর, পুত্রবধূ শ্রাবণী নস্কর খুব ভালো একটা হৃদয় নিয়ে মন্দিরের জন্য ওনার যা ক্ষমতা হয়েছে 10,000 টাকা দিয়েছে। সবাই একটুখানি নিতাই গৌর প্রেমানন্দে উলুধ্বনি এবং হরিধ্বনি, নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল। আপনারা ভগবানের কাছে কামনা করুন এই রকম মানুষরা যেন দু একটা এগিয়ে আসে, তাহলে আমাদের এই দেবতার যে দেবালয় এইটা অন্তত বারে বারে হবে। শুধু এটা নয়, আরও বড় বড় কাজ হওয়া সম্ভব। এনার জন্য একটু আশীর্বাদ বর্ষিত করবেন, অন্তত এইটুকু আপনাদের কৃপণ না হওয়া উচিত আমি বলে মনে করি। একবার সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে আর একবার হরিবোল হরিবোল হরিবোল। হরিবোল। আজকে কি হয়েছে না, যখন কিনা একবার চোখের জল ঝরে ফেলেছে, তখন আমার ভগবান গোবিন্দ শিরে করি দধি ভাণ্ড চলিলেন প্রাণ গোবিন্দ, ও শিরে করি দধি ভাণ্ড চলিলেন প্রাণ গোবিন্দ, শিরে করি দধি ভাণ্ড চলিলেন প্রাণ গোবিন্দ, ও শিরে করি দধি ভাণ্ড চলিলেন প্রাণ গোবিন্দ। যায় পথে হাকিয়া হাকিয়া, ও যায় পথে হাকিয়া হাকিয়া, ও যায় পথে হাকিয়া হাকিয়া, ও যায় পথে হাকিয়া হাকিয়া। বলে যে খাইবে আমার দধি শান্তি পাবে নিরবধি, ও যে খাইবে আমার দধি শান্তি পাবে নিরবধি, ও যে খাইবে আমার দধি শান্তি পাবে নিরবধি, ও যে খাইবে আমার দধি শান্তি পাবে নিরবধি। ও সকল ক্লান্তি যাইবে ঘুচিয়া, ও সকল ক্লান্তি যাইবে ঘুচিয়া, বলে সকল ক্লান্তি যাইবে ঘুচিয়া, ও সকল ক্লান্তি যাইবে ঘুচিয়া, বলে সকল জ্বালা চলে যাবে, সকল জ্বালা চলে যাবে, কোনো জ্বালা থাকবে না গো, সকল জ্বালা দূরে যাবে, কোনো জ্বালা থাকবে না গো, জ্বালা দূরে যাবে, কোনো জ্বালা থাকবে না গো, সকল জ্বালা দূরে যাবে। যায় পথে হাকিয়া হাকিয়া গো, হাকিয়া হাকিয়া। দই খাবে গো, দই দই খাবে গো। যে লোকটা বসে বসে কাঁদছিল না, যেই গলার আওয়াজ পেয়েছে, একটা বাচ্চা ছেলের গলার আওয়াজ পেয়েছে, অমনি আস্তে আস্তে উঠেছে, চোখের জলটা মুছে আর মনে মনে ভাবছে ঠিকানা বলার লোক পেয়েছে। এইবারে এদিক ওদিক লক্ষ্য করে দেখে না, ওরে সর্বনাশ, সেই দিক থেকে একটা ছেলে, এই খোকা এইদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। আহা, ছেলেটা যত কাছে আসছে না, মাধব ডাকাত মনে মনে ভাবছে ছেলেটা এত কালো কিন্তু কি সুন্দর দেখতে, দেখ।
মনে হয় যেন জগৎ ছানিয়া চাঁচিয়া নিছুড়িয়া কোনো অমৃত রসে রসান্নিয়া কোন বিধাতা পুরুষ নির্মল নির্জন স্থানে কোটি চন্দ্র বেটে সব সুধা যেন মুখে ঢেলে দিয়েছে। ছেলেটার কি রূপ রে বাবা, হয়তো কয়লার মতো কালো, কিন্তু মনে হয় যেন জীবন যৌবন ওই চরণে সঁপে দিই। এলোলাইত কুঞ্চিত কুন্তল রাশি বদন মাধুর্য পূর্ণিমার পূর্ণ শশীকে হার মালায়, তিল ফুলের মতন আশা পটল চেরা নয়নদয়, অঙ্গের ছটা দিক বিদিকে ঝলমল করছে। এই বাবু এদিকে কাছে এসেছে, তোর মাথায় কি রে? মাথায় দইয়ের হাঁড়ি? নামা, কষ্ট হচ্ছে তোর, নাম। তোর নাম কি রে? তোর নাম কি? ও বাবা, ভেবেছিলাম ছোট সাপের বোধহয় বিষ টিস হয় না, তোর তো ভালোই ঠোঁটে বিষ রেখে দিয়েছিস তো। আমি যদি 1 গুণ দেখালাম, তুই 4 গুণ ভোল্টেজ দিয়ে আমার বলছিস তুই। হে, তুই আমার চিনিস? আমার পরিচয় জানিস কি? আমার সামনে কোনো পুরুষ মানুষ দাঁড়াতে পারে না। 14টা জেলার নাম করা ডাকাত আমি। আমার সামনে কারুর আওয়াজ দেওয়া তো দূরের কথা, দাঁড়াতে পারে না। তুই কার সামনে তুই দঙ্কার করছিস? ভগবান ছোট্ট বালকরূপী ভগবান ভাবছে তুই 14 জেলার ডাকাত আর আমি 14 ভুবনের ডাকাত। আমি যদি চুরি করি, চোরের পাই সর্দারি। ব্রহ্মা বিষ্ণু ত্রিপুরারি এরা ঢুকতে চায় আমার দলে। তুই কোথায় ডাকাতের গল্প শোনাচ্ছিস? সারা পৃথিবীতে এমন কোন বড় ডাকাতরা আছে? সেইটা ডেকে আন, আমার গায়ে শুধু ছোঁবে 440 হাই ভোল্টেজ। এখানে মারবো 7 সাগর 13 নদীও পারে আছাড় খেয়ে পড়বে। কিন্তু আপনে লুকাইতে ঠাকুর নানা যত্ন করে, তথাপি তাহার ভক্ত জানাই তাহারে। ভগবান নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করে, কিন্তু ভক্তের ভক্তি যখন শক্ত হয়, ভগবান তার কাছে ধরা দিতে বাধ্য হয়। বলছে, বল তোর নাম বল, নাহলে কিন্তু অনেক কিছু তোর অসম্পূর্ণ থেকে যায়। এখন ডাকাত মাধব যেগুলো আমি গরজে পড়েছি, নাম বলতে হবে। আমার নাম ডাকাত মাধব। এই তো ঝামেলা মিটে গেল। সরল সুপথে যাবি, সত্য বস্তু ধরে লবি। কেন বেঁকে বেঁকে চলিস তুই? এই সোজা সোজা বলতে পারিস না? বলে তোর নাম ডাকাত মাধব? বলে হ্যাঁ। এইবারে তোর নামটা বল। তোর নাম ডাকাত মাধব, আর সবাই আমারে বলে আমি নাকি রাধা মাধব। আমার সবাই বলে আমি নাকি রাধা মাধব, বলে সবাই ডাকে। তো এই রাধা মাধব, একটা কথা শোন। আচ্ছা, এখানে বৃন্দাবনটা কোথায় বলতে পারিস? বলে তুই তো ধারে পাড়ে এসে গেছিস। বলে তার মানে? এই যে ছোট বড় এই যে নদীটা দেখতে পাচ্ছিস না, এই নদীটা হচ্ছে যমুনা নদী। আর নদীটা পার হয়ে গেলে ওই যে ছোট বড় গাছপালা বন, ওটাই তো বৃন্দাবন। ওটাই তো বৃন্দাবন। তা বৃন্দাবনে যাবি কেন? বলে একটা ভালো টিপ পেয়েছি। আর তার মানে? আরে ওখানে একটা ছেলে, বাচ্চা মতো ছেলে, 81 লক্ষ টাকার জিনিস পরে গরু চড়ায়। ভগবান ভাবছে সেটাই তো তোর সামনে দাঁড়িয়ে। বলে হ্যাঁ হ্যাঁ, অনেকবার দেখেছি, জানি, চিনি, খুব চিনি। তা বলে এই টিপটা কে দিল? তা বলে এই টিপটা দিয়েছে ভাগবত পাঠতলায় ডাকাতি করতে গেছিলাম। তা সব যারা ভিতরে ছিল পাঁচিলের ভিতরে, আর আমি তো ছিলাম পাঁচিলের বাইরে। আমি টিপি টিপি শুনে নিলাম, ভেতরের কেউ শুনতে পারেনি, ভাগ্যিস ভালো। আমি শুনে নিয়ে যেই ঠাকুরমশাই বলেছে অমনি ছুটে চলে এসছি। ভগবান মনে মনে ভাবছে একই অনুরাগ রে, একই অনুরাগ রে, যার এমন অনুরাগ হয় তার বুঝি এমন দশা হয়। একই অনুরাগ, একই অনুরাগ, একই অনুরাগ রে। এমন লোকেদের জন্য আমি তো সর্বশান্ত হবার জন্য যুগে যুগে বসে আছি। যারা এত কোলাহল করলো, কেউ শুনতে পারলো না, জগৎকে দেখালো জগৎ রে, যদি হরিনাম প্রকৃত শুনতে হয় আর করতে হয়,
এই কারণে একটু নির্জন জায়গায় দরকার। মাধব যেখানে ছিল সেখানে কেউ ছিল না, মন প্রাণ দিয়ে শুনে নিল। সাধন ভজন মনে বনে কোণে, এমন করে ভজন করতে হয়। ডান হাত করবে বাঁ হাত বুঝতে পারবে না, জিভ করবে দাঁত টের পাবে না, ডান কান শুনবে বাঁ কান বুঝতে পারবে না। যদি করবি ভগবানের সঙ্গে প্রীতি, আগে জান প্রীতির রীতিনীতি। এই বলে ভক্তমণ্ডলী মায়েরা করেছে কি, এইবারে বলছে তবে আমি সব ঠিকানা টাকানা বলে দিলাম তো, এইবার তুই এক কাজ কর, এইবার তুই দেখ বৃন্দাবনের দিকে যেতে পারিস কি। এই বলে সবে আমার ভগবান দু চারটে বাঁক পার হয়ে গেছে। যেই পার হয়ে গেছে, পার হয়ে গিয়ে কি করছে জানেন, ভগবান দু চারটে বাঁক পার হয়ে গিয়ে এবার যমুনাকে বলছে, যমুনা একটু জোয়ার হয়ে খুলে খুলে উঠতে দেখি। মাধব স্থির করে নিয়েছে ওপারে সাঁতার কেটে পালিয়ে যাবে, দেখি শেষ পরীক্ষাটা একবার করি। যখন ভগবান আদেশ দিয়েছে, যমুনা অমনি সঙ্গে সঙ্গে জোয়ার হয়ে ফুলে ফুলে উঠছে। আর মাধবের কান্না ততটা বেড়েছে। কেন? মাধব মনে মনে ভাবছে, মা যমুনা রে, তবে কি তুই মা না, তুই ডাইনি, তুই পিশাচিনি। কারণ যখন আমি ঠিকানা পাইনি তখন তুই শান্ত ছিলিস, আর যখন ঠিকানা পেলাম আমি ভেবে নিলাম সাঁতার কেটে পালিয়ে যাব, তুই জোয়ার হয়ে ফুলে ফুলে উঠছিস। এখন মনে হচ্ছে যারা তোকে স্নেহময়ী মা বলে, যারা তোকে করুণাময়ী মা বলে, তারা আসলে জানে না তোরে ভুল করে বলে। আসলে তুই ডাইনি মা, আসলে তুই পিশাচিনি মা। মা গো তোর মনে কোনো করুণা নেই। ঝরঝর করে যখন কেঁদে ফেলেছে মা যমুনা আমার শীতল। কেন? মার কাছে চোর হোক আর সাধু হোক সব ছেলে সমান। আরে সাধু হলেও সেও ছেলে, আর চোর হলেও ছেলে। ছেলে কেঁদেছে, সঙ্গে সঙ্গে মা আমার অমনি শান্ত হয়ে গেছে। এটা হচ্ছে মাদের বৈশিষ্ট্য। ভাজা বলো ভুজো বলো ভাতের সমান নয়, ভাজা বলো ভুজো বলো ভাতের সমান নয়, ভাজা বলো ভুজো বলো ভাতের সমান নয়। আর মাসি বলো পিসি বলো মায়ের সমান, আর মাসি বলো পিসি বলো মায়ের সমান নয়, মাসি বলো পিসি বলো মায়ের সমান নয়, মাসি বলো পিসি বলো মায়ের সমান নয়। ভাই বলো ভগ্নি বলো ঘরণী কাঁদবে 3 দিন, ভাই বলো ভগ্নি বলো ঘরণী কাঁদবে 3 দিন, ভাই বলো ভগ্নি বলো ঘরণী কাঁদবে 3 দিন, ভাই বলো ভগ্নি বলো ঘরণী কাঁদবে 3 দিন। মা জননী কাঁদবে আমার বাঁচবে যতদিন, ও গো মা জননী কাঁদবে আমার বাঁচবে যতদিন, ও গো মা জননী কাঁদবে আমার বাঁচবে যতদিন, আর মা জননী কাঁদবে আমার বাঁচবে যতদিন, ও গো মা জননী কাঁদবে আমার বাঁচবে যতদিন। মা যদি মরে যায়, মা যদি মরে যায়, মা যদি মরে যায় শ্মশানে হাড় থাকে পোতা, মা যদি মরে যায়, মা যদি মরে যায়, মা যদি মরে যায় শ্মশানে হাড় থাকে খোঁতা, মা যদি মরে যায়, মা যদি মরে যায়, মা যদি মরে যায় শ্মশানে হাড় থাকে পোতা, মা যদি মরে যায়, মা যদি মরে যায়, মা যদি মরে যায় শ্মশানে হাড় থাকে খোঁতা। শ্মশান থেকে বলবে হাড় বাছা রইলি, ওই শ্মশান থেকে বলবে হাড় বাছা রইলি কোথা, আরে শ্মশান থেকে বলবে হাড় বাছা রইলি, ওই শ্মশান থেকে বলবে হাড় বাছা রইলি কোথা। পুত্র হারার কি যে ব্যথা, ওই পুত্র হারার কি যে ব্যথা, পুত্র হারার কি যে ব্যথা অন্য কি তা জানে, পুত্র হারার কি যে ব্যথা অন্য কি তা জানে। জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল, ওই জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। এমন হয় না হবার নয়, এমন হয় না হবার নয়, আমার মায়ের মতো এমন হয় না, ও গো আমার মায়ের মতো এমন, ওর সেই যে আমার স্বর্গের বড়, ও গো সেই যে আমার স্বর্গের বড়, সেই যে আমার গর্ভধারী, ও গো সেই যে আমার গর্ভধারী।
ভজ বলো ভুজ বলো ভাতের সমান নয়, 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 ভজ বলো ভুজ বলো ভাতের সমান নয়। হরি বল হরি বল। তাহলে এই যে আমার মা সাঁতারে মানে স্থির হয়ে গেল, মাধব ডাকাত ওপারে আস্তে আস্তে সাঁতার কেটে চলে গেল, আর দেরি সহ্য হচ্ছে না। যেই ওপারে গিয়েছে ভক্তমণ্ডলী মায়েরা বৃন্দাবনের মধ্যে প্রবেশ করেছে। কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়? ভাবুক ভাবের পাশে ভাব দিয়ে বলছে কৃষ্ণ নয় কোথায়, কৃষ্ণ হয়েছে তোর কথায়, কৃষ্ণ হয়েছে কথায়, কৃষ্ণ হয়েছে কথায়। যখন ভগবান দেখেছেন বৃন্দাবনে ভক্ত প্রবেশ করেছে, এইবারে ভগবান কি করেছে? ভগবান আমার ওই শ্রীরাম সুদামকে গরু বাছুরগুলো এক জায়গায় করে দিয়ে আর কদম গাছের আড়ালে দাঁড়িয়ে বাঁশি বাজাচ্ছে। সেই বাঁশি শুনে মাধবের মন প্রাণ ব্যাকুল হয়েছে। মাধব ছুটতে গিয়ে পড়বে তো পড়বে, কোথায় পড়েছে? কদম গাছের ওপারে ভগবান, আর এপারে ভক্ত মাথা গুঁজে পড়ে গেছে। মনে মনে ভাবছে জীবন রেখে আর কোনো লাভ নেই। যে জীবনে ধনী হওয়া যায় না, কৃষ্ণের চুরি করা যায় না, সে জীবনে আর কোনো লাভ নেই, বেঁচে আমার। এই বলে মাথা ঠুকছে, ভগবান এসে ওপর থেকে কপালটা ধরেছে, রক্তাক্ত হাত। সেই হাত আজকে নিজের অঙ্গে মেখে নিচ্ছে সমস্ত রক্তগুলো। কেন? মানে একটাই কারণ, রক্ত মেখে নেওয়ার একটা কারণ, মাধব ডাকাত হলেও পরম বৈষ্ণবে পরিণত হয়েছে। আর বৈষ্ণবের রক্ত যদি এক ফোঁটা মাটিতে পড়ে, ধরণী হয়ে যাবে বন্ধা, কোনো ফসল ফলবে না, সমস্ত জীবগুলো ধ্বংস হয়ে যাবে। তাই ভগবান কৃপা করে মাধব ডাকাতকে আজ দর্শন দিলেন, স্বমহিমায় আজকের ভুবন রূপ বিস্তার করে দেখা দিলেন। আজ ভক্তমণ্ডলী মায়েরা, মাধব শুধু একটা কথা বলল, ঠাকুর গো আমাকে দেখা দিয়েছ, কিন্তু আমার পদ্মাবতী আর আমি যখন পাশাপাশি বসবো, শুধু এই মিনতি তুমি আর রাধারানী এসে যুগলে দেখা দেবে। ভগবান বললেন তথাস্তু। এইবারে বলে মাধব ফিরে এসে আজকের পদ্মাবতী সনে বসেছেন নিজের কুটিরে। আজ ভগবান সেখানে এসে দর্শন দিচ্ছেন শ্রীমতী রাধারানীকে নিয়ে। দাঁড়াইল রে সবাই মিলে বলুন ওই প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি হরি, ওই প্রেমানন্দে সবাই মিলে বলুন হরি হরি। ডালেতে বসিয়া নাচে সুখয়ার সারি, ওই ডালেতে বসিয়া নাচে সুখয়ার সারি। আনন্দে মগন ভেলো ময়ূর আর ময়ূর, ওই আনন্দে মগন ভেলো ময়ূর আর ময়ূরী। ভক্তয়ার ভগবানের মিলন হইল। প্রেমানন্দে সবাই মিলে একবার গৌর